মানুষ হলে এই রাজ্যটা আমার চাই। শুধু তাই নয়, ওই বেদের মেয়ে জোৎস্না আমাকে পাগল করে তুলেছে। যেভাবে হোক জোৎস্নাকে আমি চাই। জোৎস্নাকে আমি যতদিন না পাবো আমার পরে কোনো শান্তি নেই। বেদের মেয়ে জোৎস্না আমার শেষ যদি আমার নিকট বিয়ে যদি না দেয়, তাহলে তাকে জোর করে ধরে নিয়ে আসবো। ওই তো কে যেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। ওই তো বেদের মেয়ে জোৎস্না। আজ আমি এমন সুবর্ণ সুযোগ কিছুতেই হারাবো না। তাকে আমি জোর করে ধরে নিয়ে যাবো। ওই দাদি, দাদি, আরে ওই দাদি, আরে ওই দাদি, কি হইছে? ওই দাদি তাড়াতাড়ি আয়, আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই তো আমি এসেছি। আরে নৌকায় যাওয়া লাগবো, ওইটা খাইন গেলে গাইলো। হাই হাই রে, আরে তাড়াতাড়ি চল, নাইলে দাদা আজকে আমাগো দি মানে। ওই দাদি তাড়াতাড়ি। ওই দাদি তাড়াতাড়ি 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 চল। কোথায় যাচ্ছ সুন্দরী? দাঁড়াও সুন্দরী, তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে। এই তো আমি শুধু খুঁজছিলাম, কিন্তু কিন্তু তোমাকে আমি কোথাও পাইনি। সুন্দরী, সুন্দরী, এই তোর সঙ্গে আমার কোনো কথাই নাই। তাড়াতাড়ি পটটা ছাইরা দে, এখনই ওই আমাগো নৌকায় যাওয়া লাগবো। এত রাগ করছেন কেন সুন্দরী? তোমার জন্য আমি জীবন দিতে রাজি। আরে জীবনে দিয়ে বিশ্বাস করো জোৎস্না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোরে একটু ভালোবাসি রে, এখনো কইতাছি তাড়াতাড়ি পটটা ছাইরা দে। না জোৎস্না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। কি বললি শয়তান? দাঁড়া, তোর মজাটা আমি এখনই টের পাইয়া দিতেছি। জোৎস্না, জোৎস্না, মুখ সামলে কথা বলো। তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি মুরাদের পুত্র অহুজি। ইচ্ছা করলে এক্ষুনি তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যেতে পারি। আরে কৃষক, চুলের মুঠি ধরে টাইনা নিয়ে যাইব, কিন্তু আমি তা করবো না। কেন না? আমি তোমাকে ভালোবাসি। আরে আমি কইছি আমি তোর একটু ভালোবাসি না। এতবার তোমার স্পর্ধা দেখি তোকে আজকে বাঁচাতে পারে। এখন কি হইলো? আরে ক্ষমা করো, ক্ষমা করো, আমায় ক্ষমা করো। আর জীবনে এই জীবনে আর এই কাজ করবো না। আরে যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হাত পাই হে কাজ জীবনে আর এই কাজ করুম না। হ্যাঁ দাদু ঠিকই কইছাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো চলো। হে খোদা, তোমার দয়ার সীমা নেই। তুমি কাউকে হাসাও,
আবার কাউকে কাঁদাও। তুমি যে সর্বশক্তিমান আল্লাহ, যে চায় তাকে তুমি দাওনি। আর যারা এক মুষ্টি অন্যের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়ায়, তাদেরকে তুমি দিয়েছ এক রূপের সাগর। হে প্রভু, তোমার নীলা বোঝা বরদায়। কোথায় মুন্সিজি? হুজুর, ওই বেদের মেয়ে জুসনা আর তার দাদি আইছে, তাদের আসতে বলো হুজুর। হ্যাঁ হ্যাঁ মুন্সিজি, এই মুহূর্তে তাদেরকে সসম্মানে রাজ দরবারে পাঠিয়ে দাও। বেশ, আমি তাই করছি হুজুর। ওই দাদি, দাদি নাতনি ওই কি তাড়াতাড়ি লো, মহলে যাইয়া পুরস্কারটা চাইয়া আনি। তাড়াতাড়ি জাহাপনা তো আমার কথা দিছে, আমি যা চামু তাই আমার দিব। মনের মতো চাই নিও। সালাম হুজুর। সালাম হুজুর, সালাম। বুড়িমা, তোমরা এসেছ? আমি তোমাদেরই জন্য ধীর আগ্রহে অপেক্ষা করছি। বলো বলো, কি পুরস্কার চাও তুমি? আমি আমার ওয়াদা পূর্ণ করব। হুজুর, আমি কিছু চাই না। আমার নাতনি একমাত্র পুরস্কার, সে হতো আমার নাতনি যা চায় তাকে তাই দিবেন। হ্যাঁ হ্যাঁ মা, তুমি জলদি করে চাও। তুমি আমার পুত্রকে বাঁচিয়েছ, তুমি কি চাও আমার কাছে? ও নাতনি, দাদি? তাড়াতাড়ি চেয়ে নেও, মনের মতো চেয়ে নিও। সত্যি কইতেছো? হ, আচ্ছা, আমি চাইয়া নি। কি ধন আমি চাইব রাজুনি গো। ও রাজন, আপনার না কাজে গো রাজন। যাহা চাইব তাহাই দেবেন গো। ও রাজন বলিয়াছেন আপনি গো রাজন। আমি তো বেরমে গো। ও রাজন পরি কাছে চুরি গো রাজন। নাই গো মাতা, নাই গো পিতা গো। ও রাজন থাকি দাদি কাছে গো রাজন। টাকা চাই না, পয়সা চাই না গো। ও রাজন চাই যে রাজগো মাহারে গো রাজন। হে অসম্ভব, কিছুতেই হতে পারে না। তুমি অন্য কিছু চাও। চাহাপনা, আপনি তো আমাকে কথা দিয়েছেন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। তাই তো আমি টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু চাই না জাহাপনা। আমি শুধু চাই ওই রাজকুমার কি। না না, এ অসম্ভব।
তুমি আমার পুত্রকে বাঁচিয়েছ বলে আমার ঋণের পরিমাণ এত বড় হয়নি, তার জন্য আমার পুত্রকে দিয়ে তা পরিশোধ করতে হবে। আপনি তুমি তো এখন আমাকে- অন্য কিছু চাও? না না ঝাপড়া, আপনি তো আমাকে কথা দিয়েছেন, তাই তো আমার জীবনের বিনিময়ে হলো আমি এই শাহজাদাকে বাঁচিয়ে তুলেছি। তাই তো আমি বলছি আপনি আমাকে শাহজাদাকে দিয়ে দিন, আমি এখান থেকে অনেকই দূরে চলে যাব। তো না, একদিকে আমার পুত্রকে সর্পে দংশন করেছে, আর আমার সরলতার সুযোগে তুমি আমাকে দংশন করতে যাচ্ছ। আমি বুঝতে পেরেছি তোমার চালাকি। তুমি এক সুযোগ সন্ধানী ছোট জাতের নারী। আমি ভঙ্গরাজ, ছোট জাতের নারীকে আমি কখনো প্রশ্রয় দেই না। তুমি এখন ভালো ভালো বলছি, তুমি আমার অনুরোধকে বারবার প্রত্যাখ্যান করছো। তুমি আমার পুত্র বাদে যা চাইবে আমি তাই দেব। না ঝাপড়া, আমি বলছি তো আপনি যতবার আমাকে যাই বলুন না কেন, আমি শুধু চাই ওই শাহজাদাকে। এই তো না, টাকা পয়সা মণি মুক্তা হীরা জহরত এমনকি আমার রাজ্যের অর্ধাংশ তুমি চাইলেও আমি তা লিখে দিতে পারি, কিন্তু আমার পুত্র বাদে। ঝাপড়া, আমি তো আগেই বলেছি আমি রাজকুমারকে ছাড়া আর কিচ্ছু চাই না। এই তো না, হোক সামলিয়ে কথা বলো ছোট জাতের বাচ্চা। তোমার পদচারণায় আমার এই রাজপ্রাসাদ অপবিত্র হয়ে যাচ্ছে। তুমি অন্য কিছু চাবে কিনা, না হলে আমি এই প্রাসাদ থেকে আমার ভাইকে দা উদিন নাজির রুকবল দিয়ে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দেব। কোথায় আব্দুর রাজ্জাক, কোথায় মোবারক? মুন্সিদি, এই মুহূর্তে হুজুর সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি হতো। হুজুর সাহেব, এই মুহূর্তে এই নিচু জাতের বেতন্নাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও আমার প্রাসাদ থেকে। আমি নাই চড়ছি, যাবো না। এই চড়- হে ঝাপড়া, এই কি আপনার বিচার? আমরা গরিব বলে কি আমরা মানুষ নই? হে ঝাপড়া, আপনি তো আমাকে কথা দিয়েছেন আপনার পুত্র আনোয়ারকে যদি আমি ভালো করতে পারি তাহলে আপনি আমাকে বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবে। হে ঝাপড়া, হে তাই তো আজ আপনারা আমাকে অনেক বড় পুরস্কার দিলে। হে তাই তো আমার এই কপালে ফেটে রক্ত ঝরছে। এই রক্ত দিয়ে আমি এই প্রাসাদ ধুয়ে দিচ্ছি। আর যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে ওই শাহজাদা একদিন না একদিন আমার কাছে আসবে। চলো দাদি, আমরা এখান থেকে চলে যাই। আমার পুত্রকে বাঁচিয়েছ বলে আমি তোমাকে কখনো পুত্রবধূ বলে স্বীকৃতি দিতে পারি না। উদয় সাহেব, এই মুহূর্তে লক্ষা নদীর তীরবর্তী বেদের প্রহরে সৈন্যাগার থেকে শত শত সৈন্য নিয়ে ওই বেদের প্রহর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসবে। এমনকি ওই জোৎস্না ও তার দাদিকে এই দেশ ছেড়ে ছাড়া করবে। এটাই আমার হুকুম। যান, এই মুহূর্তে বিলম্ব না করে আপনি এই মুহূর্তে চলে যান সেই লক্ষা নদীর তীরবর্তীতে। যাবো না। আপনার আদেশে প্রাণ দিয়ে হলো সবাই চায় বড় হতে, কেউ ভাবে না তাকে মেরে কে বড় হবে। পুত্র যখন বিয়ের উপযুক্ত হয় তখন শুভ কাজটা শেষ না করলে খুন কলঙ্ক ঘটবে। তখন প্রজা সমাজে
আমি আর মুখ দেখাতে পারবো না, আমি আর মুখ দেখাতে পারবো না। বেদের মেয়ে জ্যোৎস্না যদি নাই থাকতো তাহলে হয়তো আমার পুত্র ভালোই হতো না। হে খোদা, কিন্তু আমার জাহাপনা তার কথা রাখেনি, কথা দিয়ে কথা রাখলো না। আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো? লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। মা, মা গো, কি হয়েছে? আমাকে খেতে দাও তো মা, আমার বড় খিদে পেয়েছে মা। আচ্ছা এসো, রান্না হয়ে গেছে, আমি তোমায় খেতে দিচ্ছি। আচ্ছা মা, আমাকে যে ভালো করেছিল তাকে কি পুরস্কার দিয়েছে? তাকে যা পুরস্কার দিয়েছে তা আমি তোমাকে বলতে পারবো না। কি পুরস্কার দিয়েছে মা? তুমি আমাকে খুলে বলো মা। শোনো আনোয়ার, তোমার আব্বাজান তাকে পুরস্কারের বদলে কঠিন তিরস্কার দিয়ে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। এ কি বলছো মা? যে আমাকে জীবন দিয়ে রক্ষা করেছে তাকে পুরস্কার না দিয়ে তাতে পিতা রক্তাক্ত করেছে? সে যাক মা, তুমি আমার জন্য খাবার তৈরি করো গে মা, আমি এখনই আছি। বেশ, আমি তাই যাচ্ছি বাবা, তুই শীঘ্র করে চলে আসিস। যে আমাকে মরণ থেকে বাঁচিয়েছে, আজ সে উপকারের কথা আমার পিতা কেমন করে ভুলে গেছে, কেমন করে তার সঙ্গে আমার পিতা বিশ্বাসঘাতক করছে। না 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 না, এ হতে পারে না। আমি যে কারো ঋণের তলে থাকতে চাই না, আমি এক্ষুনি চলে যাব ওই বেদের বহরে। সে আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিব, দরকার হলে তাকে আমি বিয়ে করব। বেদের মেয়ে বলে সে কি মানুষ নয়? আমি যে তার কাছে চলে যাব, তার কাছে চলে যাব। ও নাতনি, আর ওই দাদি, কি তুই না কইছিলি শাহজাদা আমাকে মহলে এই আসবো? হ্যালো হলো নাতনি, রাজবাড়িতে যাওয়ার লাগবো না। ওই দেখ, হ্যালো, তোর রসের নাগর ওই তো আসতেছে। তুই তন্তমন্ত দিয়া আনবার পারবি তো? হ্যাঁ, কই দেখি তো আইতাছে নাকি। ওই দাদি হাসাই বলছি না, বলো নাতনি, তুই একটু আলাপ করে নো। এই ফাঁকে আমি ওই বুড়াটা রে একটু দেখে আসি। আচ্ছা আসি তেলে। আরে যা তাড়াতাড়ি যা। সত্যি তো রাজকুমার এদিকেই আসছে। এখন আমি কি করি আর কোথায় বা তাকে বসতে দেব? এসো এসো শাহজাদা গো, ও শাহ এসো মোর বাহরে গো শাহ। বসিতে দেব আমি গো অঞ্চল ছায়া গো এত কেন ব্যস্ত হইছ দুষ্ট আমার
আর করছ তুমি গো দুষ্ট কেমনে যাইব প্রিয়া গো দুষ্ট কেমনে যাইব প্রিয়া গো এত কেন এসব কথা বলে সাহাগো ও সাহা নাচা দাও ওরে গো সাহা নাচা দাও ওরে গো এসব কথা বলে সাহাগো তুমি তো চাঁদালো ও সাহা আমি তো দেখিনি গো সাহা আমি তো দেখিনি গো তুমি তোরা ভালো ছেলে গো মোহ চায় না রাজা পজা গো মোহ দুষ্ট বলে যাবো আহারে গো দুষ্ট বলে যাবো আহারে গো ও মায়ামি ভালোবাসি সত্যি সত্যি বলছি প্রাণ করিয়া ফুলে মধু গো ও বন্ধু শেষে যাইবু লিয়া গো বন্ধু শেষে যাইবু লিয়া গো প্রাণ করিয়া ফুলে মধু গো লোকে হারাবো ও বন্ধু শেষে যাইবু লিয়া গো বন্ধু শেষে যাইবু লিয়া গো বড় লোকে হারাবো সত্যি সত্যি সত্যি
জোসনা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো বন্ধু? হ্যাঁ জোসনা। আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না জোসনা, ওই আল্লাহ রাসূল বাগানের বেল ভক্ত আকাশ পাতালকে সাক্ষী রেখে তোমার মাথায় হাত দিয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করে আমার রাজ রানী বানাবো। তাতে যদি তোমার পিতামাতা রাজি না হয় তাহলে তুমি কি করবে? যদি তাই হয় দারুণ নীতি, সংগ্রাম করব। প্রয়োজন তোমাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব, মানুষের ধারে ধারে প্রয়োজন হলে ভিক্ষা করে খাবো। শাহজাদা, তবু তোমাকে ভুলে যাব না জোসনা। এবার বলো জোসনা, তুমি তো আমাকে কখনো ভুলে যাবে না? না শাহজাদা, আমার জীবনের বিনিময়ে হলো আমি তোমাকে বাঁচিয়ে তুলেছি, তাই তো আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না। জীবনে মরণে যেভাবেই থাকি না কেন আমি শুধু তোমারই থাকবো। তাই? সত্যি। তাহলে তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও তো। হ্যাঁ জোসনা, আমি তোমার হাত ধুয়ে কথা দিচ্ছি। সত্যি বলছো? সত্যি বলছি। কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? না, আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। সত্যি 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 সত্যি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যত বুঝতে পেরেছো? হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। এই হাতে রাখো ভালোবেসে আমরা আগামী রাখো। এই হাতে রাখো ভালোবেসে আগামী তুমি সূর্য আছে যতদিন। যদি না ফুল ফুটে আকাশে যদি না উঠে ঘুরে তবে আসবে যদি না ফুল ফুটে আকাশে ঘুরে তবে আসবে তুমি ছাড়া
ভালোবেসে আমরা আগামী ভালোবেসে তুমি আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠিক আছে। আচ্ছা, তুমি আবার কবে আমার সঙ্গে দেখা করবি? আচ্ছা জোসনা, আমি আবার তোমার সাথে কবে দেখা করব আর কোন জায়গায় দেখা হবে? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। তুমি যখন আরে ওই নদীর তীরে বসে বাঁশি বাজাবে, তখন তোমার ওই বাঁশির সুরে আমি তো ঘরে থাকতে পারবো না, তাই যেমন করে হোক আমি সুসুর করে চলে আসবো। ঠিক আছে জোসনা, তাহলে এবার আমি আসি। খোদা হাফেজ, খোদা হাফেজ। বাহ, খুব সুন্দর। যাই, দাদার দাদিকে ভালো করে একটু বুঝিয়ে রাখি, নইলে আবার বিগড়ে গেলে আমার আবার বিপদ আছে। যাই। দাদি, আরে ওই দাদি।